দেখো আজকে আমি কোথায় আসলাম। দেখুন, একটা স্পষ্ট কথা বলি, শুনে ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কথাটা। ইমান কিভাবে আনতে হয় তার একটা প্রক্রিয়া বলি। সেটা হচ্ছে, আপনার কাছে যখন টাকা থাকে তখন আপনি মাছ মাংস ফ্ল্যাট বাড়ি গাড়ি করতে পারেন। ঠিক সেম, আপনার যখন ইমান আনবেন কোরআনের সমস্ত আইন মেনে, তখনই আপনি যেন নামাজ রোজা হজ জাকাত খরচ সমস্যা হবে না। একবারে সিম্পল কথা। ইমান কি? ইমান হচ্ছে কোরআনের সমস্ত আইন মেনে চলার নাম হচ্ছে ইমান। এখন আপনি দেখুন তো ইমান আনছেন কিনা। আপনার দেশ চলে সুদ দিয়া, ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকে সুদ আছে, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। সরকার পার্লামেন্ট চালায় ব্রিটিশের আমলের আইন দিয়া, কোরআন দিয়ে চালায় না। সরকারি প্রশাসন চলে ব্রিটিশের আইন দিয়া। দেখুন তো আপনার ইমান ইমান আছে কিনা। দেখুন, আপনার দেশে দর্শন চলছে, আপনার দেশে সে নারী হত্যা চলছে, পুরুষ হত্যা চলছে। তা ফানি এইভাবে যে করা হচ্ছে, ফানি ফানি ভাবে অনেক ধরনের দুর্ঘটনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো কোরআনের বিরোধিতা চলে। যেমন এক হুজুরে বললো, ফানি ভিডিও করে কথা কেটে কুটে এক ধরনের ইসলামের বিরোধী কথা বলা হচ্ছে। এটা কি? এটা কোনো ইসলামের মূল ধারা? ইসলামের সঠিক কথাটা তুলে ধরা হচ্ছে মেইন উদ্দেশ্য। মিডিয়া দিয়ে আপনারা খারাপ কিছু প্রচার করেন, ভালো কিছু না। ভিউ ব্যবসা করে, অথচ ইসলামের বিরোধিতা করে। দেখেন আপনার ইমান আছে কিনা। আপনি আরো বিভিন্ন জায়গায় দেখেন, কোরবানি একটা সুন্নত, সেটাকে মানেন। তারপরে হজ করা সুন্নত, সেটাকে মানেন। আবার দেশের অন্যান্য বিষয় সব মানেন। কিন্তু কোরআন দিয়ে দেশ চালানো হোক, কোরআন দিয়ে আইন প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে সব কিছু প্রতিষ্ঠা করা হোক, এটা আপনারা মানতে রাজি না। হ্যাঁ, আপনার সব মানেন, কিন্তু কোরআন দিয়ে দেশ চালানোর লাগবে, দরকার। এটাতে ইমান। এটা না হলে যে আপনার নামাজ রোজাই দরকার নাই, কিন্তু এটা আপনার মান না। আসলে মনে হয় আপনি ইমানের জন্য না, আপনার মানুষকে দেখানো নামাজ পড়েন। যদি আপনি সঠিকভাবে নামাজই পড়েন, তাহলে কেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন না? কোরআন দিয়ে সমস্ত দেশ চালানোর চেষ্টা করেন না? আপনি সাধারণ মানুষ, তাতে কি হয়েছে? আপনার সাপোর্ট, আপনি দুটো কথা মানুষকে বলতে পারেন। ইমান কি? কোরআনের সমস্ত আইন মেনে চলার নাম ইমান। এইটা মানতে হবে, এটা মাস্ট বি, মানতেই হবে। এটা যদি না মানেন, তাহলে আপনার এই নামাজ হজ জাকাতের কোনো দরকার নেই, আপনি কাফের। ঠিক আছে? আপনি যদি এইগুলা যদি মুখ থেকে দুইটা মানুষকে না বলেন, দুইটা সেটা মানুষকে না বোঝান, এই ইসলামের দাওয়াতটা যদি মানুষকে না দেন, তাহলে তো আপনার ভিতরে যে মুসলমানের যে তামান্না, ঠিক আছে, মুসলমান হওয়ার যে যুদ্ধ করার যে একটা তামান্না, বা মুসলমান হওয়ার যে তামান্না, এটাই আপনি লালন পালন করেন না। আপনি প্রতিদিন 5 জন মানুষকে বলেন না, ইমানের দাওয়াত দেন, কোরআনের সমস্ত আইন মেনে চলতে হবে। একটা ভোটের মাধ্যমে হোক, একটা কথার সাপোর্ট হোক, 10টা টাকা দিয়ে হোক, যেভাবে হোক এটাকে সাপোর্ট করতে হবে। এটার বাইরে আপনি যাইবেন না। আপনারা আছেন এক একটা দল নিয়ে, কোরআনের কথাই বলে না যারা, হ্যাঁ, কোরআন দিয়ে দেশ পরিচালনার কথাই বলে না, তাদেরকে সাপোর্ট নিয়ে আছেন। আপনারা টাকার জন্য ইসলামকে বিক্রি করে দিতে দ্বিতীয়বার ভাবেন না। এইভাবে ইমান নয়। ইমান হচ্ছে এক কথা, এক গান, এক সুর। সেটা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে সমস্ত জিনিস চালাইতে হবে, এটাই ইমান। এটা যদি আপনি কথা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যদি এটাকে সাপোর্ট না করেন, তাহলে তো আপনার ইমান নাই। আপনি সাধারণ মানুষের জন্য আপনি দুর্বল মনে করেন যে আমার একটা দুইটা কথা কি হবে। হ্যাঁ, আপনি এই মেসেজটা সারা মানুষের কাছে পৌঁছে দিবেন। দৈনিক 5টা মানুষকে বলবেন যে কোরআন দিয়ে সমস্ত জিনিস মেনে চলার নাম ইমান। এটা যদি না করেন, তাহলে আপনার কোনো নামাজ রোজা কিছু কাজে আসবে না। কাজে এটা মাস্ট বি, এটা মানতে হবে, করতেই হবে। এইটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন। এইটাই হচ্ছে ইসলামের একটা মূল নীতি।